হ্যালো বন্ধুরা, এটাকে গুড মর্নিং বলা যাবে না, গুড আফটারনুনই বলতে হবে, কারণ এখন 12:30 বাজে। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করিনি, কারণ ছেলে স্কুল চলে যাওয়ার পর আমি একটু বাজারে বেরিয়েছিলাম। সেখান থেকে এসে ঝটপট রান্না বসিয়েছি। এবার রান্না করতে করতে হঠাৎ করে ওই বেল বাজলো, ডেলিভারি বয় এসছে। সেই জন্য গেছিলাম, ডেলিভারি বয়ের থেকে একটা পার্সেল কালেক্ট করলাম। সেটা আমার কাছে সত্যি একটা সারপ্রাইজ। আমি জানতাম না এরকম কিছু বুক করেছে, কি আছে ভেতরে জানি না, তবে কিছু যে বুক করেছে আমি জানতাম না। তো সেটাই কি এসছে তোমাদের সাথে একটু শেয়ার করব, তোমাদের সাথে সামনে আনবক্সিং করব। তোমরা থাকো সঙ্গে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ একটা কত বড় অ্যামাজন থেকে পার্সেল এসছে। তা আমি সত্যিই জানি না এটাতে কি আছে। যখন আহ, ওই ডেলিভারি বয় এসে বেল টিপলো, আমি গেলাম, তখন বললো যে শুভ্রজ্যোতি বিশ্বাসের নামে একটা পার্সেল আছে। তা সেটা আমার হাজবেন্ডেরই নাম। তা আমি সাথে সাথে ওকে ফোন করতে গেছি। তা ও সেই মুহূর্তে কল করেছে, করে বললো যে ওটিপিটা নাও। তা ওটিপিটা নিলাম, ছেলেটাকে দিলাম, পার্সেলটা নিলাম। ওকে আর জিজ্ঞাসা করতে পারলাম না যে কি আছে। তারপরে আবার ঘুরিয়ে কল করেছি, করাতে বললো তুমি চেয়েছিলে প্রয়োজনীয় জিনিস আছে। এবার দেখো, আমি ওকে কতদিন আগে বলেছিলাম যে আমার মাইক্রো ওভেনে খাবার গরম করার জন্য কিছু বোন চায়না বা সেরামিকের কিছু বাটি দরকার, অল্প অল্প খাবারগুলো রাখার জন্য, সেগুলো গরম করতে সুবিধা হবে, সেটা বলেছিলাম। এবার এটা দেখে আমি তো সেটাই আশা করছি, মানে তাহলে তো সত্যি ভীষণ আমার আনন্দ হবে। অনেক দিন ধরে আমার ওই সেরামিকের ওই সুন্দর সেট গুলোর খুব ইচ্ছা। তো জানি না এখন কি আছে, এত ভার, আমি জানি না কি আছে এটাতে। তো যাই হোক, তোমাদের সামনে আনবক্স করব সেই জন্য নিয়ে এসেছি। তা দেখা যাক কি আছে এতে। আমি আনবক্স করছি। হায় কপাল, এটাতে কি আছে জানো? কি আছে জানো এতে? প্রয়োজনীয় জিনিস, সত্যি প্রয়োজনীয় জিনিস, কিন্তু আমার সেরামিকের কিচ্ছু নেই। আহ, ভাবলাম আজকে সকাল সকাল একটা সুন্দর সারপ্রাইজ পেলাম, তার হলো না। দেখো কি আছে, এই দেখো, এত বড় 4 লিটারের একটা টপ লোডের ওয়াশিং মেশিন লিকুইড। এইটা নাকি আমার আজকে সকালবেলার সারপ্রাইজ। হ্যাঁ, এটা দরকারি, আমার সার্ফ শেষ হয়ে গেছিল, কিন্তু তা বলে একবারে এতটা, আরে এত বড় বক্স দেখে কি করে ভাববো যে এইটা আসবে। কি অবস্থা ভাবো। দূর বাবা, ভালো লাগে না। এত বড় দিয়ে আমি করবোটা কি? কত বছর ধরে কাটবো? দূর, মনটাই খারাপ হয়ে গেল। আসুক আজকে বাড়িতে, তারপর আজকে দেও ঝামেলা হবে। আমাকে না জানিয়ে তো একে বুক করেছে, তারপরে ভাবলাম একটু সারপ্রাইজড হব, তাও হলো না, সার্ফ এনে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু আমার মনের আশাটা পূরণ হলো না, তাই আনন্দটা হলোই না, প্রকাশ পেলো না। দেখা যাক কবে আমার পছন্দের জিনিসটা আসে, সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আবার পরে তোমাদের সাথে গল্প করব। এখন টাটা। সকালে আমার সাথে স্ক্যাম করার জন্য বরের কাছে শাস্তি হিসাবে চাইলাম বড় সাইজের ইলিশ মাছ আমাকে খাওয়াতে হবে। তাই টেনে নিয়ে চলে গেলাম বাজারে। বেশ ইলিশ কালেকশন আছে বাজারে, সব দোকানেই বলতে গেলে ইলিশ আছে। কত লোটে মাছ, চারিদিকে শুধু ইলিশ আর ইলিশ। ওইগুলো মাগুর মাছ,
পমফ্রেট মাছও দেখছে। পমফ্রেট মাছ আমি খুব ভালোও খাই। তো যাই হোক, শেষ পর্যন্ত ইলিশ মাছ কেনা হলো। এই যে কাটা হচ্ছে, ওইগুলো হচ্ছে বোয়াল মাছ, বেশ বড়, ওটাও আমি ভালো খাই। কিন্তু আজকে আমার ডিমান্ড হচ্ছে ইলিশ মাছ। অবশেষে মাপামাপি চলছে, দর কষাকষি চলছে, কেনা হলো ইলিশটা। আরে দেখুন, এটা ছোট সাইজের শঙ্কর মাছ। মাছটার লেজটা একটু দেখুন কত বড়, দেখেছেন? এই লেজ দিয়ে চাবুক তৈরি হয়। ওদের দোকানেও দেখলাম একটা চাবুক ঝোলানো ছিল। মাছ কাটছেন মাচালা কাকু। দোকানে প্রচুর মাছ, আর কি বড় বড় বোয়াল দেখছেন। বড় বোয়ালের খুব ভালো তেল হয়। এই যে মাছটা এবার কাটবে। যাই হোক, শেষে আমার আশাটা পূরণ হলো। আমার একদিকে লাভই হলো, প্রয়োজনীয় জিনিসটাও ঘরে এলো, আবার আমার প্রিয় ইলিশ মাছও এলো। আমি এতটাই ভালো খাই ইলিশ মাছ যে আমার কোনো লিমিট নেই। যতক্ষণ না মনে হবে যে না এবার আর পারছি না, বমি বমি আসছে, ততক্ষণ খেয়ে যাব। একবার তোমার মামা চ্যালেঞ্জ করে আমাকে মাছ খাইয়েছিল, বলেছিল তুই কতগুলো খেতে পারবি। আমি তো সেই 7-8টা খেয়ে নিয়েছি, ঝোলে দিয়ে ভাজা দিয়ে। তখন আমার দিদা বলেছিলেন না আর দেবো না ওকে। এবার মেয়েটা মানে ইলিশ মাছ খেয়ে গ্যাস অম্বলে মারা। এই যে বর আবার একটা কাতলা মাছ নিল। একটুখানি কাতলা মাছ মানে রুই কাতলা ঘরে না থাকলে না হয় না। মানে যতই মাছ থাকুক, রুই কাতলাটা একটু দরকার, কারণ ওটাই একমাত্র মাছ যেটা যখন তখন ভাজা হিসাবে খাওয়া যায়। মানে রান্না করতে না পারলেও ডাল দিয়ে ঘি দিয়ে ভাজা করে খেয়ে নেওয়া যায়। আর সহজে মাছের ঝোলটাও করা যায় কালো জিরে দিয়ে, পাতলা ঝোলটা, সেটা অন্য কোনো মাছের অতটা ভালো লাগে না। কিন্তু ওই দেখুন মাছালা আবার পেটিটা দেখাচ্ছে আলাদা করে। যাই হোক, কাটা বোনা মাছ, একটু কাতলা মাছ, এগুলো একটু ঘরে না থাকলে হয় না। আর এই দেখুন, এটা হচ্ছে সমুদ্রের বেলি। আমার দেখে কেমন ঘেমে যাচ্ছে। এটা হচ্ছে দেশি বেলি, মানে পুকুরের বেলি। এটা ফ্যাসা মাছ। আমার বর খুব ভালো খায়, আমার মা বাবাও ফ্যাসা মাছ খুব ভালো খায়। তাই সমুদ্রের বেলে আমরা নিইনি, আমার দেখেই কেমন ঘেন্না লাগছে। একটা দেশি বেলে ছিল, আমার বর সেইটা আবার নিয়েছে। মোটামুটি মানে ও যখন মাছ কেনে তখন 10-12 দিন যাবে এরকমভাবেই কেনে, কারণ রোজ বাজার যাওয়া ওর পক্ষে সম্ভব না, কখন কাজের জন্য কোথায় বেরিয়ে যায়। বন্ধুরা, মাছ কেনা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। এই যে ইলিশ মাছ, ভোলা মাছ, কাতলা মাছ, লোটে মাছ আর একটু ফ্যাসা মাছ কিনেছি। মোটামুটি 10-12 দিন চলে যাবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আজকের জন্য টাটা বন্ধু।